আজ তো খুব বিক্রি হলো না। ভালো জিনিসের কদর মানুষ বোঝে না। যাই হোক, বাড়ির দিকে রওনা হই। কি গো কামাল, কেমন বিক্রি হলো আজ? আরে ভাই যে, সব বিক্রি হয়ে গেছে আজ। সব বিক্রি হয়ে গেছে? হ্যাঁ ভাই, লোকজন এই ছায়ার জায়গায় বিশ্রাম করতে এসে সব কিনে নিয়ে গেল। বাহ, ভালোই তো। আমিও তো বলেছিলাম এই জায়গাটা বিক্রির জন্য ভালো। হ্যাঁ ভাই, বাড়ির দিকে যাচ্ছ? চলো তাহলে একসাথে যাই। হ্যাঁ 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 হ্যাঁ, চলো চলো চলো। কি এমন সবজি যে সব বিক্রি হয়ে যায়, আর আমার এত ভালো সবজি বিক্রি হলো না? সস্তায় সবজি দিলে তো বিক্রি হবেই। তবে বাচাধন, আমি আছি যখন বেশি দিন আর বিক্রি বাট্টা হবে না তোমার। এ কি, আমার সব সবজি গাছগুলো তুলে ফেলা হয়েছে! কে করলো এই সর্বনাশ? আমি তো কারো কোনো ক্ষতি করিনি। আমার এই এত বড় সর্বনাশ কে করলো? কি গো কামাল, আজ যাবে না বাজারে? আমার সর্বনাশ হয়ে গেছে জালাল ভাই। কে যেন আমার সব গাছ তুলে ফেলেছে। বলো কি গো, কে এমন করলো? জানি না গো, আমি তো কারো কোনো ক্ষতি করিনি, কারো কোনো ক্ষতি করিনি। বাচাধন, এ তো শুরু। আরো কত কিছু দেখতে হবে তোমার। আহারে, কত ক্ষতি হয়ে গেল তোমার। কি আর করবে বলো? আবার সবজি লাগাও। শীত আসতে আর অল্প কিছুদিনই আছে, দেখো না কি হয়। আমি এখন কি করব? দেখো কি করবে, আমি যাই। আমাকে আবার বাজারে যেতে হবে। দেখে আর কি করবে, তোমার সবকিছু এভাবেই নষ্ট হবে। কি গা, কি চাও তুমি? আমি অনেক দূর থেকে এসেছি, খুব ক্লান্ত। আমাকে আমাকে কিছু খাবার আর পানি দেবে? শুধু শুধু কেন খাবার তোমাকে দেব? কি লাভ আমার? আমি বিনিময়ে বিনিময়ে আপনাকে এই দুটো বেগুন গাছ দেব। এদের মাটিতে লাগিয়ে যত্ন করবেন, বিয়ে দেবেন, দেখবেন আপনার উন্নতি হবে। কি বলছো, গাছের বিয়ে? আমি 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 মিথ্যা বলছি না। আপনি একবার কাজটা করেই দেখুন না, আপনার উন্নতি হবে। এসব জোচ্চুরি অন্য কোথাও গিয়ে করো বাপু। দুটো মরমরা বেগুন গাছ দিয়ে ভালো ভালো খেয়ে চলে যেতে চাও, তাই না? আমি বুঝি বুঝি। না না না, সত্যি বলছি, বিশ্বাস করুন, আমি মিথ্যা বলছি না। আরে বাবু, যাও যাও যাও। আবার বলে কি বেগুন গাছের বিয়ে? গাছের নাকি বিয়ে? তুমি নিজে বিয়ে করেছ? দয়া করে আমার কথা বিশ্বাস করুন, এই গাছগুলো অনেক উন্নতি আনবে। আরে আরে, যাও যাও যাও। এসব ধান্দাবাজি টান্দাবাজি হবে না বাপু। গাছ নাকি উন্নতি করবে। অন্তত এক গ্লাস এক গ্লাস পানি তো দিন আমাকে। আরে যাও তো যাও তো, তোমাকে কষ্ট করে পানি খাওয়িয়ে আমার লাভ কি? এখন যাও বাপু, বিরক্ত করো না তো, যাও না। কবে যে এই সবজি আবার ফলবে, আমি যে কবে সবজি বিক্রি করতে পারবো? কত বড় ক্ষতি হয়ে গেল আমার। জনাব, একটু শুনবেন? জনাব। জি বলুন। আসুন আসুন, বসুন। এই নিন, একটু পানি খান আগে। আহ, অনেক ধন্যবাদ। আপনাকে খুব ক্ষুধার্ত মনে হচ্ছে, ভেতরে আসুন, আমি আপনার জন্য কিছু খাবার ব্যবস্থা করছি। আপনি এই সময়ে সবজির বীজ বুনছেন? আমার সবজির গাছগুলো কে যেন উপড়ে ফেলেছে। এখন বুনে দেখি, জানি না ফল আসবে কিনা। তারপরেও চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। সৃষ্টিকর্তা একটা ব্যবস্থা করে দেবেন।
আপনাকে অনেক ধন্যবাদ। ধরুন, আপনি এই গাছগুলো নিন। আরে না 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 না, এ কি করছেন? আমার কিচ্ছুটির প্রয়োজন নেই, সামান্য একটু খাবারই তো। আপনি একজন বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করেছেন, এ তো সামান্য নয়। এই বেগুন গাছগুলো মাটিতে পুঁতে এদের বিয়ে দিয়ে দিন, দেখবেন প্রচুর উন্নতি হবে। বিয়ে? সে কিভাবে? কিছুই না, কেবল মালা তৈরি করে বরগাছ আর বউ গাছের গলায় পরাবেন, এরপর মালা বদল করে দিবেন। আচ্ছা ঠিক আছে, তাই করব। এখন তাহলে আমি আসি, ভালো থাকবেন। বেগুন গাছের বিয়ে? এমন আজব কথা তো কখনো শুনিনি। থাক, একজন মানুষ বলেছে যখন, তার কথাটা না হয় রাখি। আরে কামাল, কি করছো তুমি? কিছু না জালাল ভাই, বেগুন গাছগুলো মাটিতে পুঁতে দিচ্ছিলাম। আবার দেখি এদের মালা পরিয়েছ। বুঝেছি বুঝেছি, তোমার বুঝি ওই জোচ্চোরটার সাথে দেখা হয়েছিল, গাছের বিয়ে দিতে বলেছে, তাই না? হ্যাঁ, আপনি কি করে জানলেন? আমার কাছেও গিয়েছিল, খাবার চায়, এর বদলে নাকি দুটো বেগুন গাছ দেবে, আবার বলে গাছের বিয়ে দিলে নাকি উন্নতি হবে। দূর দূর করে তাড়িয়েছি আমি। উনি খুব ক্ষুধার্ত ছিলেন। ক্ষুধার্ত না ঘোড়ার ডিম, যত সব জোচ্চুরি। তোমাকে দুটো মরা গাছ গছিয়ে দিয়ে চলে গিয়েছে ভালো ভালো খাবার খেয়ে। এখন আবার এগুলোর বিয়েও দিচ্ছ তুমি, ছে ছে ছে। থাক না জালাল ভাই, একজন মানুষ যখন বলেছে। সব জায়গাতেই জোচ্চোর আর 2 নাম্বার লোক ভরে গেছে। যাকে, তোমার সবজি বাগানের কি অবস্থা? বীজ বুনেছি জালাল ভাই, যদিও এখন আর সময় নেই, তারপরেও। হ্যাঁ দেখো কি হয়, চেষ্টা করতে তার দোষ নেই। চেষ্টা করেও কোনো লাভ নেই বেটা। এ কি? এ আমি কি দেখছি? কি গো, তোমার কাছে ভালো টমেটো হবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই হবে। এই যে নিন। ওগুলো কি গো, বেগুন নাকি? কয়েকটা দাও তো। এই নাও টাকা। আবার আসবেন আপনি। এই যে ভাই শুনুন, ওখানে এত লোকের ভিড় কেন, কি হয়েছে? ওখানে নাকি এক আশ্চর্য বেগুন পাওয়া যায়, খেতে নাকি অদ্ভুত স্বাদ, যে খায় সে আবার কিনে নেয়। কি বলছেন? দেখি যদি কিছু বেগুন পাই। আপনিও কিনবেন নাকি? এখানে বেশ ভালো সবজি আছে কিন্তু। ভালো সবজি? সবজি এলো কোথা থেকে? কি বলছেন জনাব, এত বড় সবজির বাগান আপনার চোখে পড়ছে না? আরে তাই তো, গাছে কি সুন্দর সবজি ফলে আছে, এ তো অসম্ভব। তাহলে তাহলে সেই পথচারীর কথাই ঠিক, কামালের তো তাহলে অনেক উন্নতি হবে। না, কিছু একটা করতে হবে, এ হতে দেওয়া যাবে না কিছুতেই। ওরে বাবারে, গেলাম রে গেলাম রে। আহ! এ কি জালাল ভাই, তুমি তুমি এত রাতে এখানে কি করছো? কি হয়েছে তোমার? এবার তো উচিত শিক্ষা হয়েছে তোমার, খুব ভালো হয়েছে। ঠকবাজি, জোট চুরি, লোকের ক্ষতি করার শাস্তি এমনই হওয়া উচিত। আরে আপনি এখানে? হ্যাঁ আমি, আসলে আমি একজন জাদুকর। আপনি আপনি আমি কি সত্যি দেখছি? হ্যাঁ, আমি জালালের ব্যাপারে অনেক আগে থেকেই জানতাম। ও মানুষ ঠকায়, টাকা কম দেয়, হিংসা করে, অন্যের ক্ষতি করার চেষ্টা করে। ও তোমার সবজি গাছ সব তুলে ফেলেছিল, তাই এসেছিল লোভে পড়ে বেগুন গাছ চুরি করতে। কি বলছেন? উনি যা বলছেন সব কি ঠিক? কি বলছেন এসব? তা না হলে এত রাতে মুখ ঢেকে এখানে কি করছিল? তোমাকে যে গাছগুলো দিয়েছি সেগুলো জাদুর বেগুন গাছ। জাদুর পরিপূর্ণতার জন্য ওগুলোর বিয়ে দিতে হয়, দেখবে তোমার অনেক উন্নতি হবে, আর জালালের কাছে আর কখনোই কিছু ফলবে না। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন আমাকে। যাদের ক্ষতি করেছো তুমি তাদের কাছে ক্ষমা চাও, আর নিজের পথ শুধরে নাও। অসততা কখনোই ভালো ফলাফল আনে না।
আপনি জালাল ভাইয়ের ওপর থেকে সব শাস্তি তুলে নিন। সে যদি তার স্বভাব পরিবর্তন করে, তার শাস্তি এভাবেই কমে যাবে। সে এমনিতেই মুক্তি পাবে। সময়ই তার পরিবর্তন বলে দেবে। তুমি ভালো থেকো কামাল, আজ আমি আসি। যা, একটা মাছও উঠলো না। পোড়া কপাল আমার। পোড়া কপাল না হলে কি জালে মাছ ওঠে না? সেই কখন থেকে ফেলে বসে আছি জালটা, তবুও একটা মাছ বাঁধলো না। দেখি, আরেকবার ফেলে দেখি। বাহ বাবা, জালটি এবার ভারী ভারী লাগছে। মনে হচ্ছে জালে কিছু বেঁধেছে। সৃষ্টিকর্তা, ও সৃষ্টিকর্তা, দেখো জালে যেন এবার একটা বড় মাছ বাঁধে। এ কি, জালটি এভাবে ছিঁড়ে গেল। এবার কি হবে? যাই টুকটাক করে সংসারটা চালাচ্ছিলাম মাছ ধরে, এবার তো সেটাও গেল। কিরে রতন, এভাবে মাথায় হাত দিয়ে বসলি কেন? আজকেও কোনো মাছ পাসনি বুঝি? না গো দাদা, আজও কোনো মাছ পাইনি। শেষে কিনা এই হতভাগার জালটা পর্যন্ত ছিঁড়ে গেল। শোন রতন, এদিকে আয়, এদিকে আয়। হ্যাঁ দাদা, বলো। তুই আমার সাথে মাছ নদীতে মাছ ধরতে যাবি? তোকে রোজ 100 টাকা করে দেব রে। আমি তো রোজ 100 টাকা রোজগারই করতে পারি না। সেখানে যদি ও আমাকে রোজ 100 টাকা করে দেয়, সেটা আমার জন্য অনেক কিছু। পরিবারের মুখে অন্তত একবেলা খাবার তো দিতে পারবো। কিরে, কি এত ভাবছিস? যদি না আসিস তবুও সমস্যা নেই। কাজের মানুষের তো কোনো আর অভাব নেই রে। না 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 রামু দাদা, আমি আসবো, আসবো আমি। আচ্ছা ঠিক আছে, তাহলে কাল থেকে রোজ সকাল সকাল এই নদীর ঘাটে এসে পড়িস। এই দেখ, এরা দুজন রোজ আমার সাথেই কাজ করে। কাল থেকে তোরা 3 জন একসাথে মাছ ধরবি। চিন্তা করিস না, আমি তোদের সাথেই থাকবো, বুঝলি? সেদিন খালি হাতে রতন বাড়ি ফিরে এলো। সে বাড়ি ফিরে শুনতে পেল তার ছোট্ট মেয়ে জ্যোতি খাবারের জন্য খুব বায়না করছে। না না, আমি মোটেও খাবো না। তুমি খাও এই খাবার। রোজ রোজ তুমি আমায় কচু ডাল এগুলো খেতে দাও, আর আজ তো শুধু ভাত দিয়েছো। এটা আমি কিছুতেই খাবো না। খানা মা, এমন বায়না করতে নেই। তোর বাবা দেখবি আজ বড় দেখে মাছ আনবে। সেই মাছ তোকে ঝোল করে দেব রাতে। না না না, তুমি রোজ বলো বাবা মাছ আনবে, কিন্তু কই, বাবা তো কোনো মাছ আনে না। আমি ভাত খাবো না। যা দূর হ আমার সামনে থেকে। আমার হয়েছে যত জ্বালা। এই অভাবে সংসার করতে করতে কোনো দিনও একটু শান্তি পেলাম না। কোন মুখে মেয়েটার সামনে গিয়ে দাঁড়াবো? হায় সৃষ্টিকর্তা, আমার চলার পথটা তুমি সহজ করে দাও, সহজ করে দাও। বাবা, বাবা তুমি এসেছো? মা, ও মা, এই দেখো বাবা এসেছে। বাবা, ও বাবা, বাবা মাছ এনেছো? ইয়ে মানে মা। কি মানে করছো? সে সকালে বেরিয়েছো, এখন বিকেল। সারাদিন বসে থেকে থেকে মেয়েটাকে এখন শুধু ভাত দিলাম। মাছ কই? বউ, মাছ তো পাইনি। সেই সকাল থেকে জাল পেতে বসে থেকে অবশেষে জালটি ছিঁড়ে গেছে। এই দেখো। বিয়ের আগে তো খুব লম্বা লম্বা কথা বলেছিলে। বিয়ের পর এটা দেবে ওটা দেবে, আর এখন তো পেটে দড়ি বেঁধে রাখতে হচ্ছে। যদি ঠিকঠাক ভাবে খাবার দিতে না পারো, তবে আমাকে বাপের বাড়ি রেখে এসো। তাহলে আজকেও শুধু ভাত খেতে হবে? আমি খাবো না। আমি রোজা রূপাদের বাড়ি খেলতে গেলাম। আরে শোনো মা, শোনো মা, জ্যোতি শোনো। শুনে আর কি করবে? এসো, শুধু পান্তা গিলে আমায় উদ্ধার করো। যদি গিলতে না পারো, তবে বুড়ো আঙুল দিয়ে ঠেলা দিয়ে গেল। পরের দিন রতন সকাল সকাল উঠে নদীর উদ্দেশ্যে রওনা দিল। কিরে, চলে এসেছিস?
তোর জন্যই তো এত সময় ধরে অপেক্ষা করছিলাম। চল চল, উঠে পার নৌকায়। আজ মাঝ নদীতে যাব। ওইদিকে বেশ স্রোত আছে, স্রোতের মুখে বেশ মাছ পাওয়া যাবে, বুঝলি? এই, তোরা সবাই জাল ফেল। দেখিস স্রোতে যেন আবার জাল টেনে না নিয়ে যায়। জাল ভেসে গেলে কিন্তু তোদের টাকা থেকে কেটে নেওয়া হবে। কিন্তু দাদা, এইখানে তো স্রোতের মাত্রা অনেক, জাল টানতে গেলে অনেক কষ্ট হবে। তাড়াতাড়ি হাত নাড়িয়ে কাজ কর, এত কথা বলিস না। সকাল সকাল হাটে মাছ নিয়ে যেতে পারলে মাছগুলো বেশ দামে বিক্রি করতে পারবো, বুঝলি? এখানে তো অনেক মাছ পাচ্ছি। আমার যদি একটা নতুন জাল থাকতো, তবে আমি এমন মাছ পেতাম, সংসারটা কতই না ভালো চলতো। কিরে রতন, মাছের দিকে এভাবে হা করে তাকিয়ে কি দেখছিস? না না দাদা, কিচ্ছু না। এই মহেশ, বলাই, তোরা দুজন মাছগুলো নিয়ে হাটে যা, বিক্রি করে আয়। দুপুর হয়ে গেলে মাছের আবার ভালো দাম পাওয়া যাবে না। হ্যাঁ দাদা, বেশ কিছু মাছ পাওন গেছে। আমি আর মহেশ দাদা মাছগুলো নিয়ে হাটে যাই। রতন দা, মাছ মারতে থাকো, এগুলা বিক্রি হয়ে গেলে পরের গুলা আবার এসে নিয়ে যাবো। এইদিকে জুদি ও রোজা রুবাদের বাড়ির উঠানে খেলছিল। এই তো রূপা, জানিস আমাদের পুকুরে বাবা আজ অনেক মাছ ধরেছে। বাড়িতে তো অনেক মাছ এনেছিল। আমাদের পুকুর থেকে কাল মাছ মেরেছিল, জ্যান্ত মাছের ঝোল। কি যে মজা লেগেছিল না। কিরে জুতি, তুই মন খারাপ করে রইলি কেন? কথা বলছিস না কেন? তোদের দুজনের তো পুকুর আছে, আমাদের তো কোনো পুকুর নেই। বাবা নদী থেকে যে দুটো মাছ পায় তাই ধরে হাটে বিক্রি করে আসে। বাড়িতে মাসে মাসে একটা করে মাছ আনে। ও, এই কথা? তা মন খারাপ করিস না। চল, বাবা পুকুরে মাছ মারছে, আমরা মাছ ধরে দেখবো। বাবার কাছ থেকে তোকে একটা মাছও নিয়ে দেব। সত্যি তুই আমায় মাছ দিবি? ও বাবা, বাবা, বাবা তোমার মাছ ধরা কি হলো? হ্যাঁ রে মা, হলো। তা তুই পুকুর ঘাটে কি করছিস? যা বাড়ি যা, আমি মাছ নিয়ে আসছি। এত মাছ? এই রোজা, সব মাছ বিক্রি করবে নাকি? হ্যাঁ, তা তো করবে। এখান থেকে বড় কিছু মাছ বাড়িতে থাকবে, আর বাকি মাছগুলো হাটে নিয়ে যাবে। বাবা তো রোজই এমন করে। আরে এই জ্যোতি, বাড়ি যাবি না? আমার মা তো ডাকবে, বেশি দেরি হলে খুব বকবে রে। আমি বাড়ি চলে যাচ্ছি। হ্যাঁ চল, আমিও যাব। এই জ্যোতি, দাঁড়া, একটা মাছ নিয়ে যা। কে মাছ নেবে রোজা? কাকে মাছ নিতে বলছিস? বাবা, ও বাবা, জ্যোতিকে একটা মাছ দাও না। ওদের তো পুকুর নেই, মাছও নেই। যা, বাড়ি যা। তোকে মাছ দিতে বলেছি নাকি? একটা মাছের দাম কত তুই জানিস? রোজা, এই রোজা, আমার মাছ লাগবে না রে, আমি বাড়ি চলে যাচ্ছি। চল রুবা। তোকে কতদিন বলেছি ওই সব ভিখারিদের সাথে মিশবি না। সব জিনিসে শুধু ওদের লোভ আর লোভ। আজকের পর থেকে যদি ওই সব ভিখারিদের সাথে মিশতে দেখি, তবে তোর হাত পা আমি ভেঙে দেবই বলে দিলাম। বাবা, ওরাও তো মানুষ। আমাদের স্কুলের স্যার বলেছে মানুষকে কখনো ঘৃণা বা অপমান করা উচিত না। এছাড়া গরিব দুঃখী মানুষকে সাহায্য করা উচিত। যা, বাড়ি যা। তোকে এত জ্ঞান দিতে হবে না। জ্ঞান দিতে এসেছে আমাকে। বাড়ি যা। এদিকে নদী থেকে মাছ মারা শেষে রতন ও রামু নদীর ঘাটে এলো। রামুদা, ও রামুদা, তাহলে এবার আসি গো। দাঁড়া দাঁড়া, টাকাটা নিয়ে যা। হ্যাঁ, এই নে,
এই মাছটি তোর মেয়েকে খাওয়াস। আর এই নে 20 টাকা। 20 টাকা কেন গো দাদা? বাড়িতে তো কিচ্ছুটি নেই। আনাজপাতি নিয়ে গেলে তবেই রান্না করবে। আরো কিছু টাকা দাও দাদা। আজ এই 20 টাকা নে, কাল একসাথে সব টাকা দিয়ে দেব, বুঝলি? কিন্তু আর কোনো কিন্তু না, টাকা সময় মতো পেয়ে যাবি। আর বেশি ঘ্যান ঘ্যান করিস না তো। তবে কাল থেকে তোর আর কাজে আসতে হবে না, যা তো। রতন মন খারাপ করে সেই 20 টাকা নিয়ে হাঁটে গেল। 20 টাকায় আর কি হবে? জিনিসের যে দাম। হরিশের কাছে পচা পচা সবজি আছে, ওখান থেকে কিছু সবজি নিয়ে বাড়ি যাই। কিরে রাতল, সবজি নিবি নাকি? সবজি নিবি? হ্যাঁ দাদা, কিছু সবজি নেব। তবে তোমার দোকানে তো দেখছি সব পচা সবজি। আরে সোলার উপর দিলে সবকিছু সিদ্ধ হইয়া যাইব, ভালোভাবে খাইতেও পারবি। আরে নিলে নে, না নিলে জাগা যা। জিনিস থাকলে তো আর খদ্দের অভাব নাই রে পাগলা, যা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দাও তবে। কিন্তু এই 20 টাকা ছাড়া আমার কাছে আর টাকা নেই। আচ্ছা, যা আছে দিয়ে যা তবে। রতন প্যাকেট ভর্তি পচা সবজি নিয়ে বাড়ি ফিরে এলো। বউ, ও বউ, জুতি, মা জুতি। এই তো বাবা, আমি তোমার পেছনে। হ্যাঁ, তোর মা কই রে? মা ওই দেখো বাবা, তুমি ফিরতে দেরি করেছো দেখে পাশের বাড়িতে সবজি আনতে গেছে। কিন্তু জানো তো বাবা, মাকে ওরা খুব বকেছে। বউ, তুমি কেন গিয়েছিলে সবজির জন্য মানুষের বাড়িতে? আমাকে তো বাড়ি ফেরা পর্যন্ত সময় দেবে নাকি? পথের দিকে তাকিয়ে থাকতে থাকতে এতটা বেলা হলো। বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, আমরা না হয় না খেয়ে থাকলাম, কিন্তু এইটুকু বাচ্চাটাকে কি না খেয়ে রাখা যায়? ওরা কপাল আমার, জানি না এই কপালটা কখনো ভালো হবে কিনা। দেখো, প্যাকেটে একটা মাছ আছে আর কিছু সবজি। তাড়াতাড়ি রান্নাটা সেরে আমার মাকে খেতে দাও। কি মজা, কি মজা! আজ বাবা মাছ এনেছে, আমি মাছ খাবো। এ কি, এই তো সব পচা সবজি। এই সবজি রান্না করলে কি খাওয়া যাবে? বউ, আজকের দিনটি চালিয়ে নাও। 20 টাকায় এর চেয়ে ভালো সবজি যে আর পেলাম না গো। রোজ সকালে রতন ঘুম থেকে উঠে রামুর সাথে মাছ ধরতে চলে যেত। এভাবে বেশ কিছুদিন যাবার পরেও রামু রতনকে দিয়ে কাজ করিয়ে আর টাকা দিতে চাইতো না। এই নে রতন, এই মাছটি নিয়ে বাড়ি যা। এতদিন যে কাজ করেছিস সব টাকা কাল দিয়ে দেব, রাগ করিস না ভাই, রাগ করিস না। না দাদা, মাছ আমার লাগবে না। মাছ তুমি রেখে দাও, আমার টাকা দিয়ে দাও, টাকা লাগবে। বউ বাচ্চা নিয়ে খুব কষ্টে দিন পার করছি, টাকা দাও। বললাম তো কাল দিয়ে দেব, রাগ করছিস কেন? তুমি আজ না কাল, কাল না পরশু করতে করতে আমার টাকাই দিতে চাইছো না। এদিকে বউ বাচ্চা নিয়ে অনাহারে দিন কাটাচ্ছি আমি। 1 টাকাও দেব না, যা এবার যা। কাল থেকে আর কাজে আসবি না, যত সব ছোট লোক, টাকা যেন গাছে ধরে। রতন কিছু না বলে মন খারাপ করে নদীর ধারে একটা গাছের নিচে বসে পড়ল। হায় সৃষ্টিকর্তা, আর কত পরীক্ষা নেবে আমাকে? এভাবে রোজ রোজ খালি হাতে কিভাবে বাড়ি ফিরব? প্রতিদিন বউ বাচ্চা পথের দিকে চেয়ে থাকে। না না, আজ আমি আর বাড়ি ফিরব না। মরবো, মরবো আজ আমি, জলে ডুবেই মরবো। কোথায় যাচ্ছিস রে বাবা? আমায় একটু সাহায্য করবি? কি দিয়ে সাহায্য করবো গো বুড়িমা তোমাকে? তোমাকে দেবার মতো যে আমার কাছে কিচ্ছুটি নেই। দেখ না বাবা, দেখ তোর কাছে কিছু আছে নাকি? বাড়িতে আমার নাতিনটা খুব অসুস্থ, কিছু টাকার দরকার রে বাবা।
টাকা? তোমাকে দেবার মতো টাকা যে আমার কাছে নেই বুড়িমা। এই যে 2 টাকা ছিল পকেটে, নেবে এই টাকাটা? হ্যাঁ দে রে বাবা, এই 2 টাকাও যে বিপদে অনেক কাজে লাগতে পারে। নে রে বাবা, এই চারাটি নে। এই চারাটি দিয়ে কি করব বুড়িমা? যেখানে জীবন চালানোই কষ্ট, সেখানে ছোট্ট এই চারাটি নিয়েই বার কি হবে বলো? পৃথিবীতে কোনো জিনিস অকেজ নয় রে বাবা, সব জিনিসই কাজে লাগে। হতে পারে এই ছোট্ট চারাটি তোর জীবন বদলে দিতে পারে। যা, বাড়ি ফিরে যা। কোন মুখে আজ বাড়ি ফিরবো? আমার যে বাড়ি ফেরার কোনো মুখ নেই। মন যে কিছুতেই বাড়ি যাবার জন্য সায় দিচ্ছে না। কি এনেছো হাতে এটা? সবজি কই? রামুদা আজও টাকা দেয়নি, বলেছে টাকা দেবে না আর। কাল থেকে কাজে যেতেও মানা করেছে। কিছু বলবো না, কিছু বলবো না তোমাকে। তোমার যা খুশি তাই করো। কাল সকালে দুচোখ যেদিকে যায়, মেয়েটিকে নিয়ে সেই দিকেই চলে যাব। আজ 2 দিন বাড়িতে কিচ্ছুটি নেই। বউ, এই চারা গাছটি